নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ডিম তড়কা। তো আমি তড়কা ডালটা প্রায় 7-8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। তারপরে 3টে ডিম নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি পেঁয়াজ কুচিয়ে, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কুচি কুচি করে কেটে নিয়ে রেখেছি। তারপরে আমি এবার ডিমটা ভুজিয়া করে ভেজে নেব। ভুজিয়া করে ভেজে নিয়ে তারপরে আবার কড়াইতে তেল দিয়ে সেই তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দেব, দিয়ে ওইটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এর মধ্যে দেব একটু শুকনো লঙ্কা ও একটু পাঁচফোড়ন দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা লাল লাল মতো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটু রসুন দিয়ে দেব, রসুন কুচিটা দিয়ে দেব। তারপরে আদা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে একটু কষিয়ে নেবো। নিয়ে এবার পাকা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও এটা কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে যে আমি ডিম ভুজিয়া করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি তড়কা ডালটা এর মধ্যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধ তড়কা ডালটা আমি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে আমি এই সিদ্ধ তড়কা ডালটা আমি প্রেসার কুকারে 7-8টা সিটি মেরে আমি এই ডালটা সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এই ডালটা এর মধ্যে আবার এই মশলা ডিম তড়কার মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। জল দিয়ে তারপরে যতটা জল দেওয়ার প্রয়োজন ততটা আমি জল দেব। দিয়ে তারপরে আমি এটা ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে ভালো করে ঘেটে দেব যাতে একটু মানে গাঢ় ভাবটা হয়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি একটু ভাজা ধনে, জিরে ও গোলমরিচ ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে আমি এরপরে একটু কাসুরি মেথি দেব। ও যে মাংসর জুস আমি একটু এখানে খাসির মাংসর জুস রেখেছিলাম, সেই খাসির মাংসর জুসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি এটা এর মধ্যে আমি একটু কাসুরি মেথি দেব। দিয়ে আবারও একটু কাসুরি মেথি দিয়ে এটা আমি একটু ফুটিয়ে নেব। তারপরে ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব ও একটু ঘি দিয়ে দেব। একটু 2 চামচ মতো একটু ঘি দেব। দিয়ে আবারও এটা প্রায় হয়ে গেছে। এবার আমি একটা নামিয়ে নেওয়ার মতো হয়ে গেছে। ঘি দিয়েছি, ঘি গরম মশলা দিয়েছি, এবার আমি এটা নামিয়ে নেব। তো এইভাবে একবার বাড়িতে তড়কা বানিয়ে খেয়ে দেখবে, বেশ বড় বড় দোকানের মতো, রেস্টুরেন্টের মতো এরকমই তড়কা হয়। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। তো টাটা বাই বাই বন্ধুরা, আজকের মতো আমার রেসিপি তড়কা ডিম তড়কার রেসিপি। তো বাই বাই বন্ধুরা, টাটা।